আমি বৈধভাবে জিনিস করে সত্যিকার অর্থে সরকারি চাকরি করে খুব বেশি লাভবান হওয়া যায় না। আজকাল অবশ্য আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু আরো অনেক সুবিধা পাওয়া যায় যেগুলি আমাদের জন্য খুব আকর্ষণীয়। কেন আমি ওই চাকরিটা খোঁজ করছি সেই প্রশ্ন আমাকে আমার নিজেকে করতে হবে। আমি লম্বা বক্তৃতা দিতে এখানে আসিনি, আপনাদের সাথে আছি। লড়াই যখন করেছিলেন আপনারা নেতৃত্ব দিয়েছেন, সেটা তেমন সত্য। এটাও মনে রেখেন, আপনাদের বাইরে অনেক মানুষ ছিল, রিক্সাওয়ালা ছিল, ঠেলা গাড়িওয়ালা ছিল, শ্রমিক ছিল, গার্মেন্টস শ্রমিক ছিল, অনেক মানুষ ছিল, এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি ত্যাগ করেছে। আজকে তাদের কারো জায়গা নাই, সেটা মনে রাখতে হবে। আপনারা যদি সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে চান, যেদিন আপনারা তাদের প্রতিনিধি হবেন সেদিন আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য হবেন। আপনি যদি শুধু আপনার গোষ্ঠীর কথা ভেবে নেতৃত্ব দিতে চান, তাহলে সেটা হবে না। আমি আপনাদের অন্য প্রশ্ন করি, আমি নাহিদকেও সেই প্রশ্ন করেছি, অন্যদেরও করেছি, যে আপনারা যখন রাস্তায় নেমেছিলেন, কি স্প্রিয়া, কি আবেগ আমাদের মধ্যে এসেছিল। আমরা কত আনন্দ করেছিলাম যে এই জিনিসটা আমাদের দেশের সন্তানরা এরকম ভাবে ত্যাগ করতে পারে। আমাদের দেখিয়ে দিয়েছেন আপনারা, সাব্বাস। কিন্তু তারপরে যখন আপনাদের দেখি বড় হোটেলে আপনারা ইফতারি করেন, আমরা যখন দেখি হেলিকপ্টারে করে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আমরা যখন দেখি পোচপাচের অফিসে আপনাদের অফিস, তখন তো আমাদের প্রশ্ন জাগে, এটার জন্যই কি আপনারা লড়াই করেছিলেন? এবং এই প্রশ্নটা করাটা স্বাভাবিক, এবং আপনাদের মাথায় রাখতে হবে এই সমালোচনা আপনাকে সামনে দাঁড়িয়ে করছি, পেছনে করছি না। পেছনে আমি আপনার কোনো কিছু বলবো না, আপনি যা বলবো আপনার সামনেই বলবো। এবং বলছি এই কারণে যে আপনার উপর এখনো কিন্তু আমাদের আশা আছে। যদি না থাকতো তাহলে আমার এটা বলার প্রয়োজন ছিল না। কি কারণ আছে, আমার কি আসলে গেল? কিন্তু আপনাদের উপর আমি বিশ্বাস রাখি, আপনাদের দিয়ে স্বপ্ন দেখি, আপনারা এখন এক জায়গায় যেতে পারবেন সেটা বিশ্বাস করি, এবং সেটা করি বলেই এই কথাগুলি বলছি, এবং নিরন্তর বলে যাব। আমি এটা ঠিক যে হাসিনার সময় আমাকে অত্যাচার করা হয়েছিল, কিন্তু শুধু হাসিনার সময় করা হয়নি। এরশাদের সময় আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল, আমার হাতে এখানে 8টা চাকুর একটা দাগ আছে, যেটা বিএনপি আমলে খেয়েছিলাম। হাসিনার আমলে অত্যাচার করা হয়েছে, জেলে রাখা হয়েছে। আপনারা যদি সরকারে যান, তখন আমি সমালোচনা করব, এবং তখন আপনারা হয়তো আমাকে জেলে করবেন। এটাই বাস্তবতা। আমি এটা নিয়ে আমার কোনো ভিন্ন স্বপ্ন নেই, কিন্তু আমি আশা রাখি আপনাদের কারণে একটা ভিন্ন কিছু হতে পারে, সেই স্বপ্ন আমি দেখি, বিশ্বাস করি, এবং সেই কারণেই আমি আপনাদের ছেড়ে দিতে রাজি না। আপনার ভুল করলেও আমি ছেড়ে দিতে রাজি না, অন্যায় করলেও আমি ছেড়ে দিতে রাজি না, কারণ আপনাকে শোধরানো কিন্তু আমার কাজ, এবং সেই জায়গায় আমি আছি, থাকবো। এবং সেই জন্য জাহেদ এখানে আছে, আমরা এই যুবক যুবতীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি, অন্যান্য জিনিস চেষ্টা করছি, এবং সেটা আমি করে যাবো।